চাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন 18 দফা আচরণবিধি ঘোষণা করেছে। জারি করা এই নিয়ম মেনে চলা সকল প্রার্থীর জন্য বাধ্যতামূলক। এর ব্যত্যয় হলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেবে কমিশন। এদিকে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া। বুধবার পর্যন্ত চলবে কার্যক্রম। দলীয় প্যানেল থেকে বাদ পড়া কিংবা ব্যক্তিগত কারণে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। এরপরই মূলত শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। আমি খেলাধুলার সাথে প্রায় 8-10 বছর থেকে আছি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন একজন রেফারি। সেই অনুযায়ী আমি আমার দল থেকে প্রত্যাশা করেছিলাম যে আমাকে হয়তো মনোনীত করবে। তো আমি ফর্ম তাদের কথায় উঠাইছি, জমা দিয়েছি এবং শেষে আমাকে তারা রাখে নাই। তাই আমি দলের ইচ্ছায় আমি এখানে পদত্যাগ করছি। চাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য 18 দফার কঠোর আচরণবিধি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। চাকসু নির্বাচন ঘিরে কিন্তু উৎসব এবং আমেজের শেষ নেই। প্রার্থীতার যে একটি প্রাথমিক তালিকা দিয়েছে এরপর থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে। সেই সাথে বলা যায় যে এখন পর্যন্ত যারা প্রার্থী মনোনয়নপত্র নিয়েছিলেন কিন্তু অনেকেই কিন্তু আজকে তাদের প্রার্থিতা মনোনয়নপত্র তাদের বাতিল করার জন্য, প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন। এই পর্যন্ত কেন্দ্র থেকে 3 জন এবং হল থেকে 1 জন আবেদন করেছেন। এই আবেদন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন কাল পর্যন্ত আসলে করতে পারবেন এবং 25 তারিখ কিন্তু চূড়ান্ত তালিকা দেওয়া হবে প্রার্থীদের। সেই চূড়ান্ত তালিকার পরে কিন্তু 26 তারিখ থেকে শুরু হবে একেবারে পুরো দমে প্রচারণা। এখন পর্যন্ত কিন্তু প্রচারণা করছে তারা ভেতর। সেই সাথে আরেকটু আমি যোগ করতে চাচ্ছি, 25 তারিখ থেকে কিন্তু আবার 10 দিনের বন্ধ রয়েছে। সেই 10 দিনের বন্ধের পরেই কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে প্রার্থীদের কিন্তু অনেক অভিযোগ রয়েছে, তাদের প্রচারণায় আঘাত আসতে পারে এমনটি জানিয়েছেন। সেই অভিযোগটা কালকে কিন্তু তারা যে মতবিনিময় সভা হয়েছিল নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের, সেই নির্বাচন কমিশনের তারা সেখানে পেশ করেছিলেন এবং নির্বাচন কমিশন তাদেরকে জানাচ্ছিলেন যে আসলে সবকিছু নির্বাচনের ঘিরে কিন্তু আবার পরীক্ষা, তারপর ক্লাস সবকিছু অ্যাড থাকে, যেন শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়, নির্বাচনের সময় যেন বাড়াতে না হয়। সেই জন্য শান্তি শৃঙ্খল ভাবেই আসলে এই সবকিছু করা হচ্ছে। তিনি জানাচ্ছিলেন যে সামনে যদি আরো নির্বাচনের সময় বাড়ানো হয় প্রচারণার বিষয় চিন্তা করে, সেটি শিক্ষার্থীদেরই বরং ক্ষতি হবে এমনটাই তিনি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসু নির্বাচন ঘিরে যে পরিবেশ, সুন্দর একটি পরিবেশ রয়েছে, এখনো পর্যন্ত খুব সুন্দর পরিবেশে তারা তাদের নির্বাচনের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই ছিল চাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য।